শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানাই তোমাদের সকলকে। তোমরা যেখানেই থাকো খুব খুব ভালো থেকো, আনন্দ থাকো এবং অনেক অনেক সুস্থ, অনেক ভালোভাবে আজকের দিনটা কাটাও এবং সারা বছর জন্য খুব খুব ভালো থাকো তোমরা। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে এক একজনের বাড়িতে একজনের নিয়ম থাকে, আমাদের বাড়িতেও কিছু কিছু নিয়ম আছে। তো বন্ধুরা, পয়লা বৈশাখে আমাদের কি কি নিয়ম পালন হয় না হয় সমস্তটাই তোমাদের শেয়ার করব। আর পাশে থেকো, আর প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? সঙ্গে থেকো আর আজকের ব্লগটা পুরোটা দেখো, পুরোটাই বুঝতে পারবে কি কি হয় না হয়। শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মায়ের হাতে বাড়িতে পাতানো দই, আর এই দেখো চিড়ে আর মিষ্টি আর কলা, এইগুলো হবে সকালবেলাকার আমার খাওয়া দাওয়া আজ পয়লা বৈশাখ উপলক্ষে। সকালের ব্রেকফাস্ট। মনে তো হচ্ছে না, চাপ চাপ হয়েছে তো। হুম, তুমি আবার যা মিষ্টি দিয়েছো। চাপ হবে না আমার দই। দেখো বন্ধুরা, পুরো একদম দোকানের দই, দোকানের। কালারটা কত সুন্দর এসছে। এইটা ফ্রিজে থুলে এবার শক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছো? এরকম করে বসে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানিও তো, এরকম দই সকাল সকাল। এরকম করে বসিয়ে দেয়, দিয়ে ফ্রিজের মধ্যে থয় দিয়ে তখন শক্ত হয়। থাক আর দিও না, আর একটু দিই না, কলা দাও দুটো তাহলে। আর দেবো না। তো চলো খেয়ে নিই, পরে আসছি আবার তোমাদের সামনে। এটাই ভালো লাগে তোমার খাবার সকালবেলায়। তো বাবা এসে সাথে খাই খাবে, তো চলো। এক সাইড দিন খাইবে, ওখান থেকে বাবা দেবো, খাও না। তো বন্ধুরা দেখো, মা এখানে পুজোর যোগাযন্তি করছে। তোমার এখানে ধূপ দেবে, তার জন্য এইসব পাটকাঠি ধরাচ্ছে, তোমার এই ধুনুচিটা ধরানোর জন্য। তো একদম রেডি, ফুল টুল নিয়ে একদম রেডি হয়ে গেছে। তো মা এবার পুজো দেবে। তো চলো সঙ্গে থাকো। আজকে স্পেশালি অনেক রকমের নিয়মকানুন আছে আমাদের পয়লা বৈশাখের জন্য। দুধ উতলানো, তারপরে পুজো টুজো করার পরে দুধ উতলাবে। ওইবারে ওইখানে তোমার এমন ভাবে উলো দেয়, কি জোরে জোরে উলো দেয় ওই বাড়িতে। ওইখানে একটা আছে, একবারে মন্দির ই করে একদম কাঁপিয়ে দেয়। হচ্ছে মা। তো এই দেখো বন্ধুরা, ঘরের পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখো এবার আরো কিছু পয়লা বৈশাখের উপলক্ষে কিছু নিয়মকানুন আছে, সেইগুলো হবে। আজকে ঠাকুর মিষ্টি খাচ্ছে, কলা মিষ্টি মা ভোগ দিয়েছে। তো বন্ধুরা, মা এখন এই দেখো এখানে আমাদের গোয়াল ঘরে দুধ উতলানোর নিয়ম। তো গোয়াল ঘর বলতে মানে গরু তো নেই, তাই ছাগল ছানাদেরই ঘর, গোয়াল ঘর। তো এখানে দুধ উতলাবে। তো চলো তোমাদের সবটাই দেখাবো। তো এই দেখো বন্ধুরা, মা এখানে জোগাড়যন্ত্র সব করলো। তো চলো কিভাবে কি হয় সবটাই দেখাবো। এইখানটাতে মা অনেক নিয়ম কানুন আছে। আমাকে বেড়াতে দিল না। এই তো তুমি বলছিলে হবে না, এই তো কি সুন্দর ধোয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের ছোট্টখাটো গোয়াল ঘর। গরুর গোয়াল ঘরে দিতে হয় না মা? গরু ছাগল একই গোয়াল। ঘরে হয়, আগে তো সোনাপুরা ঘরেই করতাম। এই দেখো এই ইট, তিনটে ইট দিয়ে মা উনুন তৈরি করবে। আর এই যে দুধের কি বলে এটাকে, বাটি, কোপটি বলে, এই জিনিসটাতে দুধ জাল দেবে। দেখো কি সুন্দর দুধ উতলাবে। দুধ উতলানো নাকি খুব ভালো লক্ষণ বলে, না উতলানো খারাপ। তো মায়ের প্রতি বছরই দুধ উতলায় একদম। সব একটা নিয়ম আছে, যত উতলে উতলে পড়বে তত সংসারে ধন সম্পত্তি, আয় সুখ শান্তি সব উতলে উতলে পড়বে দুধের মতো। এটা শুনেছি। নিয়ম মাঝে মাঝে এটা দিলেও হতো, শুনেছিলাম। কি কি দিলে? ধান দিলে? এটা ঘট লাগে না মা? ঘট তো নেই, তাই মা গ্লাস দিয়ে করে। ছোট একটা ঘট কিনে নিতে হবে, বুঝলে?
হ্যাঁ, পিতলের যে ঘটগুলো পাওয়া যায়। বুঝতে হবে। এবার কালীবাড়িতে যদি যায় পুজোতে তখন ওখানে পিতলের জিনিসগুলো বেশ, আমার কালী শেষ নাকি? না, বেশ কম দাম পাওয়া যায়, ওগুলো নিতে হবে। এর আগে দেখেছিলে থালা বাসনগুলো কিনেছিলাম কত কমে, ঠাকুরের থালা বাসন কিনেছিলাম মনে পড়ে মা? তুমি তো ছিলে মনে হয় না? এখানে কোনোদিন করেছো? এই দিকটায় করতে না আগে? এখানেই করতাম বেশি। তাই দেখো ছোট্ট পুচকুলো উনুন তৈরি করা হয়ে গেল। এবার বাটিটা বসবে, দুধের বাটিটা বসাবে। আমি পুজোটা করি হ্যাঁ না? হুম। ও তার আগে কিছু পুজো করতে হবে, পুজো আছে, নিয়ম কানুন। শঙ্খ বাজাবো কখন বলবে? দেখুন বাজাবা, অতি বড় লোক বাজাবা। হয়ে গেলো তো? আবার এটা দেখুন, দুর্গা, দুর্গা। হুম। এবার এটা দেখুন, এটা দেখুন, মুখটা দেখুন, মুখ লাগবে। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের নিয়ম কানুন। কাদের এরকম নিয়ম কানুন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমাদের মতো একই, ধরো এক এক জায়গায় এক এক রকম নিয়ম, সবার নিয়ম তো এক হয় না। তো এরকম নিয়ম কাদের কাদের আছে অবশ্যই বলো, হ্যাঁ বন্ধুরা। এবার উনুন ধরানো পালা, ওইদিকে হয়ে গেল পুজো, এবার উনুন ধরাবে। বাবাও চলে আসছে। এবার অপেক্ষার পালা, এই দুধ কখন উতলে পড়বে। এই আস্তে আস্তে জাল দিতে দিতে কখন দুধ উতলাবে সেটা এখন দেখবো। এখানকার লাইট থাকলে বেশ ভালো কয়েকটা ছবি তোলা হতো। দেখেছো বন্ধুরা ছোট্ট আঁকা কত সুন্দর জ্বলছে। আমাদের দিকে আঁখা বলে, উনুনও বলে, আঁখাও বলে। বাবা ঠিক টাইমে চলে এসছো, তাড়াতাড়ি আসো। এই হয়েছে হয়েছে, আর একটু। এই যে এই বন্ধুরা দেখো অপেক্ষার অবসান ঘটলো। এই উতলে গেল উতলে গেল উতলে গেল। এইভাবেই যেন আমাদের সংসারের সুখ শান্তি ধন সম্পত্তি সবারই ভালোবাসা যেন উতলে উতলে পড়ে। তোমরা প্রার্থনা করো বন্ধুরা ঠাকুরের কাছে। হয়ে গেল, তো চলো পরে আসছি আবার, সঙ্গে থেকো। ওই দেখো বন্ধুরা ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাচ্ছে, তো বেরোতে বেরোতে অনেকটাই চলে গেল। আজকে চিকেন পকোড়া আর মাংস কাটা হচ্ছে। ভাত বসাবো। তো আজকে আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। লাল লাল মাংস, ঝোল না ঝোল না কষা হবে। আর এটা একটু আলাদাভাবে রেখে দেওয়া হচ্ছে চিকেন পকোড়া করার জন্য। এই দেখো একদম লেগ পিস, হ্যাঁ, বেছে বেছে লেগ পিস হবে। তো বাবা ওখানে পকোড়ার জন্য মাংসগুলো বেছে কেটে নিল, আর মা এখানে যেটা রান্না হবে সেই রান্নার মাংসটা এখানে কেটে সাইজ করে গুছিয়ে নিচ্ছে। মাংসটা বেছে টেছে ধুয়ে ফেলবে এবার, দিয়ে রান্না শুরু হবে। তো চলো সঙ্গে থাকো, সবটাই শেয়ার করব।
দেখো বন্ধুরা, পয়লা বৈশাখ উপলক্ষে তো পায়েস করতে হয়, তো আমাদের পায়েস অলরেডি কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা এই দেখো, স্নান করে ড্রেসটা পরে নিলাম। এখন এটা পরলাম, যদি কোথাও বাইরে টাইরে যাই তখন ওই ড্রেসটা পরবো। তো চলো, মাথাটাতে আসছে একটু বছরকার দিন একটু সাজুগুজু করে তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তো মা এখানে ধরো দেখো রান্না বান্না একদম শুরু করে দিয়েছে, প্রায় মাঝামাঝি পথে। কটা হলো তরকারি? ও, মাংসের এখানে পেঁয়াজ কষা হচ্ছে, পেঁয়াজ ভাজছে, আর এখানে মাংসের আলু অলরেডি ভাজা হয়ে গেছে। আর কি কি করেছো? ডাটা, আর এখানে বাটনা বাটি। কি কি রান্না হবে বলো একটু, সামনে মুখটা নিয়ে বলো কি কি হবে। পোলট্রির মাংস, ডাটা ভাজা সজনে, আর আমের চাটনি, আর পায়েস, তাই তো? পায়েস। পায়েসটা ভুলে যাচ্ছে কেন? কিছু তো চলো বন্ধুরা, মা একটু খাবে না, খাওয়ার লোক নেই, তো মা রান্না বান্নাটা করে নেই, দিয়ে তারপরে দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো, আমি একদম সাজুগুজু করে একদম রেডি। তো অনেক দিন পর এই কানের দুলটা পরলাম, চওড়া করে মাথায় সিঁদুর, এক নতুন ড্রেসটা পরে একদম সাজুগুজু করে একদম রেডি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, এই হচ্ছে আমার পয়লা বৈশাখের লুক। তো এইদিকে দেখো, মায়ের মাংস প্রায় কষা হয়ে এসছে, তো রান্নাটা ঝটপট করে নে, তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো সঙ্গে থাকো। তো এই দেখো, একদম কষা মাংস নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো দারুণ লাগে কষা কষা মাংস খেতে, কার কার ভালো লাগে বলো তো। আর এই দেখো বন্ধুরা, আমাদের পয়লা বৈশাখের স্পেশাল খাবার পায়েস, মিষ্টি, দই, চাটনি, মাংস, ডাটা ভাজা আর ভাত। তো চলো আমরা স্পেশাল খাবার দাবারটা খেয়ে নিই, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বিকেলবেলা, বিকেল হয়ে গেছে, ধরো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, এক কথায় এখন বিকেল হয়ে গেছে। আর এইগুলো মা গুছিয়ে ফেলছে, এগুলো পরিষ্কার টরিষ্কার করে একদম নিয়ে চলে যাবে পুকুর পাড়ে। তো সন্ধে লাগার আগে নাকি নিয়ম যে এগুলো জলে দিতে হয়, তো মা চলে এসেছে এগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো, মা এগুলো গুছিয়ে নে। তো মা যাচ্ছে পুকুরে এগুলো মানে ভাসিয়ে দিয়ে আসতে, মানে এগুলো জলে দিয়ে আসতে হবে বললামই তো। তো আমিও যেতাম, দিয়ে গেলাম না, কারণ ছাউলের বাচ্চা টাচ্চাগুলো আছে, ওদেরকে একা রেখে যাওয়াটা উচিত না, সেই কারণে আর গেলাম না। খুব একটু কাছে, মানে একটু পাড়ার ভেতরে যেতে হবে, একটা এখানে পুকুর, তো জল আছে কি না জানি না। তো মা যাক, দিয়ে আসুক, আমি ভাবলাম যাবো, তো বাবাও ছিল না, আর ছাগলের বাচ্চা ছিল বলে আমি আর গেলাম না। তো চলো জলে ভাসিয়ে দিয়ে আসুক। তো চলো পরে আসছি তোমাদের সামনে আবার, সঙ্গে থেকে। বন্ধুরা একদম সন্ধেবেলাকার টিফিন নিয়ে চলে এলাম, সেই লেগ পিস তোমাদের সকালবেলায় দেখিয়েছিলাম। তো চিকেন পকোড়া আর করেনি বাবা, এই লেগ পিস চিকেন পকোড়ার মতনই করেছে সন্ধেবেলাকার টিফিন। আর সন্ধেবেলাকার টিফিন সেরে একদম রাতের খাবারে চলে এসেছি, কারণ এর মাঝে আর কোনো ব্লগ করিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। তো এই দেখো, লুচি, মাংস আর দই, মিষ্টি। তো সেদিন তো আর মাংসটা ছিল না, এই জন্য আবার লুচিটা করলো, তো রাতের খাবারটা খেয়ে নিলাম। তো বন্ধুরা একদম রাতের খাবার দাবার সেরে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ সারাদিন ব্লগ তো তোমাদের শেয়ার করলাম, পয়লা বৈশাখের সমস্ত কিছু নিয়ম কানুন, তারপরে কি রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া সবটাই মোটামুটি তোমাদের শেয়ার করলাম। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো না লাগলো, আর এই যে আমাদের যে নিয়মগুলো ছিল, তো তোমাদের কার কার আছে অবশ্যই কমেন্ট করো, আর কার কার ভালো লাগলো অবশ্যই জানিও।
আর যদি এর মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট খুবই খুবই প্রয়োজন। তো বন্ধুরা আজকের সারাদিন মোটামুটি ভালোই কেটেছে। তো একদিক থেকে একটু মনটা খারাপ, কারণ তোমাদের দাদাভাই বছরের দিন মানে বছরকার দিন নেই, ও তো কাজের জন্য বাইরে আছে। তোমাদের বলেছিলাম প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল এখনও আসেনি। সেই আমার দাদু শ্বশুর মারা গেছিলো, সেই কাজে মানে ভোজের দিনকে বেরিয়ে গেছিলো, তোমাদের এর আগে ব্লগে শেয়ার করেছি। তো আজকে এসেছিলো হালকা মানে তোমার 10 থেকে 15 মিনিটের জন্য আমার সাথে একটু দেখা করে চলে গেছিলো, তাই কিছুক্ষণের জন্য এসেছিলো বলে তোমাদের আর শেয়ারটা করা হয়নি। তো চলে আসার কথা ছিল আজকে, তো আসতে পারলো না একটু কাজের চাপে। তো আসবে 2-1 দিনের মধ্যে আবার আসবে, তার জন্য তোমার দাদাভাইয়ের জন্য একটু মনটা খারাপ, কারণ বুঝতে তো পারছো নতুন বছরকার দিন দুজনে নেই কাছে। তো যাই হোক, ওটা ছাড়া তা মোটামুটি বাবা মায়ের সাথে বেশ দিনটা ভালোই কেটেছে, খারাপ না। তো তো চলো, এইভাবেই নতুন বছরটা প্রথম শুরু করলাম, নতুন বছর এইভাবেই কাটালাম। তো তোমরা কেমন কিভাবে কাটিয়েছো, কীরকম কাদের কাদের এরকম নিয়ম আছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করো, জানিও। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সকলে খুব খুব ভালো থেকো, আর আরেকবার বলছি শুভ নববর্ষ সকলকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একদম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।